লিডারকে আমরা অনলাইন অফলাইন এইভাবেই দেখছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে চোখ দিয়ে দেখার মতো সুযোগ হয় না, অভিজ্ঞতা পাচ্ছি। আমরা যারা নতুন প্রজন্ম আমরা এই প্রথমই বোধ ওনার দেখব। আপনারা জানেন উনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন রসালো মামলায় উনি দীর্ঘদিন যাবৎ নির্বাসনে ছিলেন, দেশে আসছেন। এই হিসাবে অভিজ্ঞতা যেহেতু ওনার প্রথম সফর, আমরা প্রজন্ম যারা আমরা মনে করতেছি এটা প্রথম আমাদের জন্য, তো প্রথমই বোধ আমরা এবার দেখবো ওনার আর কি। আসলে অনুভূতিটা অসাধারণ। এটা যারা জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত, জাতীয়তাবাদী শক্তিতে যারা বিশ্বাসী, তাদের কাছে আসলে অনুভূতিটা বোঝানোর মতো কোনো কিছু নাই। এটা আসলে অন্যরকম। আমি জাতীয়তাবাদী মহিলা দল করি। আমার দল করার একটাই উদ্দেশ্য, আমার নেত্রীকে আমি দেখব। তো আসলে সেই সৌভাগ্য আমার হয়নি, আমি ঢাকাও যেতে পারিনি, আমার সেই আক্ষেপটা আসলে রয়েই গেল। তবে ওনার সুপুত্র আমাদের দেশরত্ন তারেক রহমান আসছেন, আমরা দেখব ইনশাল্লাহ উনি আসবেন। আর ওনার জন্য যে মানে কি বলবো, আমরা না শুধু আমরা তো জাতীয়তাবাদী মহিলা দল করি এই জন্য আসছি তা না, আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা গৃহিণী অথবা চাকরি করেন, ওনাদেরও অনেক আশা ওনার প্রতি। আমাদের দেশের মানে সর্বস্তরের মানুষের অনেক আশা ওনার প্রতি। তো ইনশাল্লাহ উনি পূরণ করবেন, ওনার মাধ্যমে আমরা একটি সুন্দর রাষ্ট্র পাবো ইনশাল্লাহ। আর উনি আসছেন, আমরা চাই আমাদের সিলেট যেহেতু ওনার শ্বশুর এলাকা, আর আমাদের সিলেট 360 আউলিয়ার এলাকা বিভাগ বলতে পারি, তো এখান থেকে উনি শুরু করছেন, উদ্দেশ্যটাও মহৎ। আর আমরা চাই আমাদের সিলেটও যেন ওনাকে সুন্দরভাবে বরণ করতে পারে এবং সুন্দরভাবে একটা প্রোগ্রাম উপস্থাপন ওনাকে দিতে পারে। জনাব তারেক রহমান উনি বাংলাদেশে আসছেন, শাহপুরানুর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবেন। বিকালবেলা উনি হবিগঞ্জ জেলার জন্য আজকে শায়েস্তাগঞ্জের মাঠে উনি জনসভা অংশ নেবেন এবং আগামীতে বিএনপির কী পরিকল্পনা এবং বিএনপি আগামীতে সরকার ক্ষমতা গেলে কী করবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত উনি ওনার শায়েস্তাগঞ্জবাসীর কাছে, হবিগঞ্জ জেলাবাসীর কাছে উনি বক্তব্য রাখবেন। আমরা প্রত্যাশা করছি দীর্ঘদিন পর যেহেতু তারেক রহমান সাহেব দেশে আসছেন, উনি আগামীতে ইনশাল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতা যান, হবিগঞ্জ সহ বৃহত্তর সিলেটের জন্য উন্নয়নে যে প্রতিশ্রুতি দেবেন, আমরা আশা করছি উনি হবিগঞ্জ সিলেটের উন্নয়নের জন্য উনি প্রতিশ্রুতি দেবেন এবং আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন যে আশা করছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।